হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো সকালবেলা উঠে পড়েছি, তো উঠে কোনো কাজ হয়নি, তো এখানে বসে বসে ওরা দুধ আর বিস্কুট খাচ্ছে। তো সকালবেলা উঠে ওরা চা করে দিন, আমি দুধ বিস্কুটই দিয়ে দিই, ওরা খেয়ে নেয়। তো তারপরে এদিকে এই বিস্তারটাও পুরো শুয়ে উঠেছে, তো এই বিস্তারটাও গুছোতে হবে। তো এদিকে আমি বিস্তারটাও গুছিয়ে নেবো ভালো করে। তো আজকে সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে, 10টার মধ্যে উঠে পড়েছে। তো সামায় আর মির্জা তো আরও তাড়াতাড়ি উঠেছে, 9:30। তো 9টার পরে তারপরে আমি উঠে ধরে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে আর আমি এদিকে গুছিয়ে নেব। তো এদিকে আমি সব কিছুই গুছিয়ে নেব। তো ওইদিকে আমি ঝাড়ু মেরে দিয়েছি, আজকে সকাল সকালে উঠেছি বলে তো তাড়াতাড়ি ঝাড়ু মারা হয়ে গেছে। তো এদিকে ঝাড়ু মারা গেছে, আমার এদিকে গুছানো হয়ে গেছে, তো সব কাজই হয়ে গেছে। তো ওদিকে আমি রান্নাঘরেও একটু গুছিয়ে, আমি রান্নাঘরেও যাব। রান্নাঘরেতে আমার পুরো আজকে গুছিয়ে ফেলবো, আর আমি টাইম পাবো না। তো রান্নাঘরটাও আমি পুরো ভালো করে গুছিয়ে নিয়েছি আজকে। তো কালকে সব ধোয়াধুয়ি করে নেবো। তো এখানে ঘর পুছে নেবো। তো মির্জা সবাই গোসল করে নিয়েছে, গোসল করে নেওয়ার পরে আমি এদিকে ঘর পুছছি। তো ওরা একটু স্কুলে ছিল, খিচুড়ি স্কুল যাকে বলে এখানে, তো ওখানে ছিল। তো আমি ঘরটা মোছা হয়নি, অন্য কাজে ছিলাম। তো ওরা চলে এসেছে। তো আসার পর আমি ভাবলাম ঘরটা মুছেই দিই, তো বলে আমি পুছতে আরম্ভ করে দিয়েছি। তো আনাসও এসেছে স্কুল থেকে, তো তিনজনেই একসাথেই যাই। এখন স্কুল সামায়াদের বন্ধ, তো খিচুড়ি স্কুলেই যাই। তো এখানে আমি পুছে নেবো, এই দিকটা করেও। তো এই ঘরটাও আমার পুছা হয়ে গেছে, এই ঘরটা বাকি আছে। তারপরে এই বাইরেটা আমি পুছে নেবো ভালো করে। তো ওদের জন্য আমি খিচুড়ি রান্না করতেও বসিয়ে দিয়েছি, তো ওরা খিচুড়ি রান্না করে দিলে খেয়ে নেয়। তো তো একটু পরে আমি খেতে দেবো। তো এখানে আমি ঘরটা মোছা বাকি আছে, তো এই বাইরেটা মুছবো। তো বাইরেটা মুছে নিলে আমার কাজ হয়ে যাবে, দিলে আমি একটু জামা সেলাইও করব। তো ওরা দুজনে এদিকে খেলা করছে। তো তো আমি এদিকে ঘরটা মুছে নেবো। বাইরেটাও রোজেরই পূজা হয়, না হয় নোংরা থাকে, একদম ধুলো থাকে, লাগে ধুলো। ছাদের হাওয়া চলে, তো ছাদের ধুলোটা এদিকে এসে উড়ে উড়ে পড়ে, তার জন্য আরও ধুলো হয়। তো যেন মনে হয় দিনে দুবার পুছে দিলে ভালো হয়। আর একটু আমার ধুলো পায়ে লাগলে আর চলতে পারি না, তো তার জন্য আমি একটু চপ্পল পরেই চলি। তো এদিকে আমি চলে এসেছি। তো এদিকে আমি জামাগুলো সেলাই করব। আর কালকে আমি একটু বাজারে গিয়েছিলাম, সেই জামাগুলো নিয়ে এসেছি। তারপরে সামার মামা জামা কিনে দিয়েছে, বড় মামা, ওই জামাগুলোও দেখিয়ে দেবো। তো এইগুলো সব সামায়ের বড় মামা কিনে দিয়েছে। তো এটা আমার জন্য দিয়েছে ইয়েলো কালার, তো বুঝতে পারিনি অনেক দূর থেকে ভিডিওটা হয়েছে। তো কালকে একবার আমি পাশ থেকে দেখিয়ে দেবো। তো এদিকে সামায়া মির্জাও খেলা করছে, তিনজনে মিলে কেমন করে খেলছে। তো এদিকে আমি জামা কাপড়গুলো দেখিয়ে দেবো। মির্জার জন্যও দিয়েছে, সামায়ের জন্যও দিয়েছে, আনাসের জন্যও দিয়েছে, সবার জন্যই দিয়েছে একটা করে। তো ঈদের জামা সবাইকে দিয়ে দিয়েছে। তো আমাদের এখনও কেনা হয়নি, আনাসকেও দেওয়া হয়নি, মির্জাকেও দেওয়া হয়নি, আর সামায়াকেও কারোরই কেনা হয়নি। তো কিনতে যাব, কাল নয় পরশু করে যাব জামা কিনতে। তো দেখছি ভালোই লাগছে, ওর পছন্দ যখন হয়েছে ভালো লাগছে। তো এটা বলছে প্যান্ট, 3/4 প্যান্ট এটা, আর ওটা মির্জার জামা আর প্যান্ট ফুল আস্তিনের। আনাসও দেখছে, আনাস দেখে বলছে আমাকেও দিয়েছে, আমি বললাম হ্যাঁ। তো এইদিকে আমি জামাগুলো গুছিয়ে নেবো, নেবার পর আমি ওইদিকে আরও কাজ আছে করে নেবো। তো দুপুরবেলার দিকে এরা খেলছে, তো আনাস চলে যাওয়ার পরে আমি এদিকে একটু শুয়ে পড়েছিলাম। তো শুয়ে উঠে একদম ঘুম পড়ে গিয়েছিলাম, শরীরটাও খারাপ লাগছিল। তো 5:30 হয়ে গিয়েছিলো, 5:30টার পর উঠে আমি ইফতারি সব কাটছি। আজকে একদমই লেট হয়ে গেছে, তো আজকে আমি বেশি কিছু আর করব না, লেট হয়ে গেছে, 5:30 বেজে গেছে। কেন 6:20 আমাদের আজান দিয়ে দেবে। তো তারই মধ্যে আমাকে কাজগুলো করে নিতে হবে। তো আমি ফলও এদিকে কেটে নিয়েছি তাড়াতাড়ি করে অল্প, আর এদিকে আমি গুড়ের শরবত করতে দিয়ে দিচ্ছি। তো একটা বড় তরমুজ নিয়ে এসেছে বাবা, হ্যাঁ। তো তরমুজটাকেও আমি কেটে নেবো, অর্ধেকটা কাটবো এখন, অর্ধেকটা রাত্রিরে কেটে নেবো, না হয় তরমুজ রেখে দিলে খারাপ হয়ে যায়। তার জন্য আমি অর্ধেকটা কেটে নেবো, কেটে নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো 10-15 মিনিটের মধ্যেই আমার পুরো ঠান্ডা হয়ে যাবে, কেন এখনও আধা ঘন্টা মতন বাকি আছে। তো ঠান্ডা হয়ে যাবে ভালোভাবেই, তার জন্য আমি সবগুলো কেটে নেবো। কেটে নেওয়ার পরে এদিকে আমি আরও চাপিয়ে দিয়েছি। ওদিকে তরকারি রান্না হচ্ছে, মাটন রান্না হচ্ছে। আর রোজার মাসে সবজি তো খেতে ভালো লাগে না, এর দিকে দেখা যায়
কিছু না কিছু হলে ভালো লাগে, সবজি ভালো লাগে না খেতে, যেমন মাছ মুরগি হলেও ভালো লাগে। তো এদিকে আমি কেটে নেবো, তো ওইদিকে আমার রান্নাও হচ্ছে। তো আজকে আমি তাহারি করে নেবো, তার দেরি হয়ে গেছে, আর বেশি কিছু করাও হয়নি। তো এমনি ফল খাবে, ফল খাওয়ার আগে তাহারি খেয়ে নেবে। তো এদিকে আমার বানাচ্ছে, আমি বানাচ্ছিলাম, তারপরে ইয়ে হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে নিয়েছি। তো এটা ইফতারির জন্য দিয়েছে আর একজন, তো ফের বেশি হয়ে গেল। তো এদিকে সবাই খাচ্ছে, তো আজান দিয়ে দিয়েছে। তো ওকে শরবত দিয়েছে, তো শরবতে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছে। তো ওকে খেতে আর ভালো লাগছে না, মিষ্টি নেই। তারপরে আমরা এদিকে চলে এসেছিলাম ইফতারের পরে কাজ করে নিয়ে। তো দোকানে একটা চলে এসেছিলাম, গ্লাস সেট দেখছিলাম ঈদের জন্য। তো ভালো লাগছে গ্লাস সেটগুলো। এর মধ্যে আমি একটা নিয়েছি, লম্বা দেখে একটা নিয়েছি, কেন বাচ্চারা এটা রাখতে পারবে না। তো কাপ দেখছিলাম, তো আমি এই কাপটা নিয়েছি, একটা কাপের মধ্যে থেকে নিয়েছি। আর এটা দেখছিলাম আমি ডিনার সেটটা, কিন্তু ডিনার সেটগুলো কালারগুলো ভালো লাগছিল বলে আমি আর নিইনি। তো অন্য দোকান থেকে নিতে যাব একদিন। তো এইগুলো আমি কিনে নিয়ে এসেছি, কোনটা কোনটা দেখাচ্ছি দেখেন। তো মির্জাও আমার সাথে দেখাচ্ছে, তো সামায়াও বসে আছে একদিকে, মির্জাও আছে। মির্জা বলছে না আমি দেখাবো। তো একটা কাপ সেট নেওয়া হয়েছে, আর একটা গ্লাস সেট নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়নি। তো ডিনার সেটটা ভালো মানে ভালো দেখাচ্ছিল না, তো ওই জন্য আমি নিইনি। তো অন্য দোকানে যাব। তো আমি একটা কাপই সেট নিয়েছি, আর একটা গ্লাস সেট নিয়েছি। তো মির্জা একটা দেখাচ্ছে, আর আমার একটা দেখাচ্ছে। তো এদিকে একটা প্লেট দেখলাম, প্লেটটা খুব ভালো লাগলো। তো আমি কাঁচের জিজ্ঞাসা করছিলাম, তো কাঁচের পাওয়া যায় না এই প্লেটটা, আর সাদা কালারেও পাওয়া যায় না, কালারিং পাওয়া যায়। তো আমি হালকা পিঙ্ক কালার মতন নিয়ে এসেছি, ওইটাই দেখতেও ভালো লাগছে। তো ওইটা প্লেটটা মির্জা কেড়ে নিল সময়ের থেকে। তো কাপটা দেখাচ্ছে, তো কাপটাও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, সাদা কালারের, স্ট্যান্ডার্ড কালার একদম। তো সময়ের খুব পছন্দ হয়েছে, সময় গিয়ে নিজে নিয়ে এসেছে। তো এদিকে আমি সব কিছু দেখিয়ে দেবো। তো এদিকে আরও কিছু নিয়ে এসেছি, দেখাচ্ছি। তো সামায়ার দিকে দেখাচ্ছে। তো আমি এখানে দস্তরখানাও নিয়ে এসেছি দুটো। তো দুটো দস্তরখান নিতে যে, তো 4টে প্যাক করে দিয়েছিল আলাদা আলাদা করে। তারপরে আমার ভাবি বলছে দুটো নিয়েছো না 4টে নিয়েছো? আমি বললাম না দুটো নিয়েছি। তো দুটো দুটো করে 4টে আলাদা আলাদা জায়গায় প্যাক করে দিয়েছে। তো ফের দুটো দিয়ে দিলাম। তো দিবার পরে এই দুটো নিয়েছি। তো বাজারে প্রচুর ভিড়ও আছে, তার জন্য সবাইয়ের মাথা গুলিয়ে যাচ্ছে কোনটা কাকে দিবার না দিবার। তো আমাকে 4টে দিয়ে দিয়েছিল, তো দুটো ফেরত দিয়ে দিলাম, ফের দুটো নিলাম। তো এই দস্তরখানাটা নিয়েছি, আর একটা নিয়েছি, ওইটাও সামায়া দেখাচ্ছে। সামায়া বললো না আমি দেখাবো। তো ওইটাও ভালো লাগছে। এটা অন্য কালার, একটু চকলেটি কালার বলে নিয়ে এসেছি, সবসময় একই কালার ভালো লাগে না। তো এইদিকে নিয়ে এসেছি মির্জার জন্য একটা টুপিও নিয়ে আসা হয়েছে। তো টুপিটাও ওর পছন্দ নিয়েছে, তো ও বললাম আমি আমার পছন্দ নেব। তো এইদিকে আর একটা আছে দস্তরখানা, এটাও দেখিয়ে দেবো। তো এটা সামায়ার পছন্দই, তো সামায়া খুব ভালোই পছন্দ করেছে। তো বলছে আমি দেখাবো। তো খুলতে পারছে না, তো ভাবছে আমি দেখাবো। তো এটা খুব বড়ও আছে, 6 জন মতন বসে খাওয়া যাবে এতে। তো এরকমই আমার আছে, কিন্তু এটা খারাপ হয়ে গেছে। তো আমি ভাবলাম দুটো নিয়ে নিই, কম দামে দিচ্ছে। আমি যখন নিয়েছিলাম একটা পিস 250 টাকা, তো এখন দিচ্ছে 150 টাকা বলেছিল। তো 150 টাকা করে দিইনি, 115 করে দিয়েছি আমি। তো ওই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি, আরও 2-4টে নেবো, নিয়ে যে রেখে দেবো। দেশের জন্য খুব ভালো, মেহমান এলে ভালো লাগবে। তো মির্জার এই টুপিটা মির্জার পছন্দের মতন নিয়েছে, মির্জা নিজে পছন্দ করে নিয়েছে এটা। তো টুপিটাও দেখতে ভালো লাগছে। তো এদিকে আমি গুছিয়ে সব রেখে দিয়েছি। তো আর একটা চাদর নিয়েছি, চাদরটাও ভালো লাগছে, নিজের মনের মতন চাদর যে কিনে নিয়ে আসা হয়েছে। তো এরকম চাদর নেওয়া হয়নি বলে তো এরকম চাদর নিলাম, একটা নতুন ডিজাইনের। তো চাদরটাও ডবল বেডের আছে, খুব ভালো লাগছে। তো একটা ঈদের জন্য নিয়ে নিলাম, চাদরও ছিল না, আছে চাদর মানে খারাপ হয়ে গেছে, একটা নতুন ছিল না, তো বলে ফের নতুন একটা নিয়ে নিলাম। তো মির্জা এর উপর বসে পড়ছে, সামায়াও বসে পড়ছে। তো বলছে কবে বিছাবে এটা? বললাম না এখন নয়, ঈদের সময় বিছাবো। বিছাবার পরে এইদিকে আমি সবগুলো গুছিয়ে তুলে দিয়েছিলাম। তুলে দেওয়ার পরে কিছু কাপড় ছিল, সেগুলোকেও আমি গুছিয়ে রাখছিলাম। তো ওরা দুজনে মারপিট করছিল, তো ওদের ঘরে সব আমি খাইয়ে দিলাম ভাত। তারপরে আমি
তো খাইয়ে দিবার পরে আমি বলছিলাম তোমরা শুয়ে পড়ো, ওরা তো শোবেই না, আমরা যখন না শোবো ওরা শোবেও না। তো কালকে এসি চালিয়েছিল, তো আজকেও বলছিল এসি চালাও,